তত্ত্বটা কি? তুই যদি ভালো তাবুলচি হতে চাস তাহলে তোকে তত্ত্বীয় একটা জিনিস আমি শিখেছি। এটা সবসময় আওড়াবি, মুখস্থ করবি। এটা কি? বলে ধিন তাকের ছেলে তিন তাক, মা রেঁধেছে পুঁই শাক, তোরা খেতে থাক, তোরা খেতে থাক। এরা আছে। আর আমার ছোট ভাই বাবু, ও তো মানে আপনারা চেনেন, আ একজন সঙ্গীত পরিচালক হিসাবে তাকে আপনারা চেনেন। আমি চিনি ছোটবেলায় একটা তাবলচি এবং খালি মারামারি করে বেড়াতো জানেন? এ পাড়া সে পাড়া এই পাড়া সে পাড়া মারামারি করে বেড়াতো বাবু। আর কিন্তু ইউনিভার্সিটিতে কি বলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সে যখন তাবলা বাজাতো এক কথায় অসাধারণ। তো আমাদের একটা ওস্তাদ ছিল, তার নাম হচ্ছে কানুদা। কানুদা আমাকে একদিন ধরে বলল যে, "রিজভী তোকে আমি গান শিখাবো।" বললাম, "শেখান।" শুধু রাজনীতি করি তো না, উনিই বললেন, "তোরা রাজনীতি করিস তো একটু গান-টান শেখ। তোরা যদি শিখে রাখতে পারিস সেটা কাজে লাগবে।" তো নিয়ে যেয়ে কয়েকদিন মানে ওস্তাদের স্কুলের মধ্যে নিয়ে বসাবো। চেষ্টা করলাম। প্রথমে রবীন্দ্রসঙ্গীত দিয়ে, সেটাও হলো না। নজরুলগীতি আরো কঠিন, ওটাও হলো না। তারপরে আমার আঙ্গুলগুলো দেখে বলল যে, "তোর আঙ্গুলগুলো মোটামুটি তাবলা বাজানোর মতো। বেশ মোটামুটি লম্বা আছে। এক কাজ কর, আ তুই এটা চেষ্টা কর।" আমাকে কিছু বল-টল দেওয়া করলাম। না, না। তারপরে ওই বলার পরে তো ওটাও তেমন হয়ে উঠছে না। তখন এক কাজ কর বলি, "শোন, বিজ্ঞানে তোরা পড়িস না বায়োলজি, জুওলজি, কেমিস্ট্রি, ফিজিক্সে ওখানে তত্ত্বীয় থাকে, মানে থিওরি পড়তে হয় আবার প্র্যাকটিক্যালও পড়তে হয়। তো গানও কিন্তু একটা সায়েন্স। এরও তত্ত্বীয় দিক আছে, আবার এর প্র্যাকটিক্যাল দিক আছে। তো তোর তত্ত্বীয় যদি না জানিস, তত্ত্ব যদি না জানিস তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল হবে না। তত্ত্বটা কি? তুই যদি ভালো তাবলচি হতে চাস তাহলে তোকে তত্ত্বীয় একটা জিনিস আমি শিখেছি। এটা সবসময় আওড়াবি, মুখস্থ করবি। এটা কি? বলে ধিন তাকের ছেলে তিন তাক, মা রেঁধেছে পুঁই শাক, তোরা খেতে থাক, তোরা খেতে থাক। এটা এটা সবসময় মনে, মনে আওড়াবি। এটা সবসময় আওড়াতে থাকবি। তাহলে দেখবি যে তোর আঙ্গুলগুলো খুলে যাবে। তখন তুই ভালো তাবলচি হয়ে যাবি। তো ঠিক আছে। যখন কানুদা যখন এটা বললেন, তো দেখি। যাই হোক, ওগুলো তো আর কিছু হলো না। তবে একটা জিনিস বুঝেছি, অসাধারণ মানুষ। আমরা উনার সাথে রসিকতা করতাম, পান করতাম, সবকিছু করতাম। কিন্তু একটা মনের মধ্যে গেঁথে দিয়েছিলেন যে যারা সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত তারা খুবই হৃদয়বান হয় এবং তারা এমন কিছু করে বা এমন কিছু চর্চা করে যেটা আপাত দৃষ্টিতে আমরা খুব বড় কিছু না মনে হলেও তারা যদি সত্যিকার অর্থে মূল শিল্প চর্চার সাথে সংযুক্ত থেকে যায় এবং আন্তরিকতার সাথে তাদের প্রচেষ্টা যদি অব্যাহত রাখে, তাহলে তাদের মধ্যে থেকে এমন কিছু একটা মানে সৃষ্টি তৈরি করতে পারে যেটা সমাজকে আমূল পরিবর্তনের দিকেও নিয়ে